الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وإن الله عزيز غفور وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে দিল থেকে মোহাব্বতের সাথে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলমিন কোনো প্রকার দরখাস্ত এবং আবেদন ছাড়া এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেছেন।
যেই নবী দুনিয়াতে আসার পূর্বে যত আম্বিয়া ইকরাম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকলের থেকে আল্লাহ রব্বুল আলমিন অঙ্গীকার নিয়েছিলেন, তোমার জীবদ্দশায় আমার শেষ নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে আসে, তাহলে তুমি তার সহযোগিতা করবে এবং তোমার উম্মতকে সহ নিয়ে তার সহযোগিতা করবে এবং তার অনুসরণ করবে। সমস্ত আম্বিয়া ইকরাম থেকে আল্লাহ রব্বুল আলমিন এই প্রতিশ্রুতি নিয়েছিলেন, তোমার জীবদ্দশায় যদি আমার শেষ নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে, তাহলে তার সর্বাত্মক সহযোগিতা করবে এবং তার অনুসরণ করবে। অনেক আম্বিয়া ইকরামও এমন আছেন যারা আল্লাহ পাকের কাছে আবেদনই করেছিলেন যে আল্লাহ, দয়া করে আপনার শেষ পয়গম্বর মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য আপনি আমাদের সকলকে নসিব করেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোনো প্রকার আবেদন ছাড়া হওয়ার তৌফিক দান করেছেন। সেই নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে আমরা সকলে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, দ্বীনি ইলম হাসিল করা, অর্জন করা ফরজ, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। ফরজে কিফায়া বলা হয় এলাকার বা সমাজের কিছু সংখ্যক মানুষ সেই আমল করলে এলাকার বাকি মানুষ যারা আছে তারা সকলে গুনাহ থেকে বেঁচে যাবে। কিছু সংখ্যক লোকজন শিক্ষা গ্রহণ করলে বাকি সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে, এটাকে বলা হয় ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, এর অর্থ হলো সমাজের কিছু মানুষ, এলাকার কিছু মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করে, তাহলে বাকি যারা অংশগ্রহণ করলো না তাদের সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাকি যারা না পড়লো তারা কোনো প্রকার গুনাহগার হবে না। রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ যেই মহল্লার মসজিদ, এই মহল্লাবাসীর কিছু মানুষ বা অন্য মহল্লার কেউ যদি এই মসজিদে ইতিকাফ করে, তাহলে বাকি সকল মুসল্লি যারা ইতিকাফ করলো না তাদের সকলের পক্ষ থেকে দুই একজনের ইতিকাফ যথেষ্ট হয়ে যাবে। এলাকার সর্বস্তরের মুসলমান গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে ইলম ফরজে কিফায়া নয়, ইলম হাসিল করা হলো ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কিফায়ার বিষয়টি বুঝে আসলো আপনাদের। ফরজে কিফায়া হলো কিছু মানুষ আদায় করলে বাকি সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। সেটা হলো এলাকার মধ্যে বিজ্ঞ মুফতি প্রতি এলাকাতে দুই একজন থাকা, এটা হলো ফরজে কিফায়া। দুই একজন থাকলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি একজন মুমিন হিসাবে নামাজ সহিশুদ্ধ হবে, আপনার উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে যাকাত সঠিকভাবে আপনি দিতে পারবেন, এতটুকু জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া নয়। আপনার যদি রমজান শরীফের যেমন রোজা রাখবেন, রমজান শরীফের রোজার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা অপরিহার্য, এগুলি এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন অর্জন করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মুসলিম যেহেতু বলা হয়েছে, এখানে মুসলিম নরনারী সকলেই অন্তর্ভুক্ত, সকলের জন্য ফরজ। তবে একটি বিষয় যে এই জ্ঞান অর্জন করা তো ফরজ, কার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন
সর্বশ্রেষ্ঠ মানুষ কারা এ বিষয়টি নির্ণয় করার জন্য একটি মূল নীতি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার কাছে আল্লাহ পাকের ভয় যত বেশি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সম্মান মর্যাদা তত বেশি। যার আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের খৌফ ও খশিয়ত, আল্লাহ পাকের ভয় যে অর্জন করতে পারে নাই, আসলে সে দুনিয়ার মানুষের কাছেও শ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি অর্জন করলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন মানুষের মর্যাদা কোনো কিছুই নেই। মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত হবে, যার কাছে আল্লাহ পাকের ভয় যত বেশি তার মর্যাদা তত বেশি। সমাজের মানুষের দৃষ্টিতে সে যত নিচু মানের মানুষ হোক না কেন, রাষ্ট্রীয়ভাবে তাকে যত খাটো মনে করা হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যার তাকওয়া বেশি তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। এই জন্য কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা উলামায়ে কেরাম তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে থাকে। উলামায়ে কেরাম যারা আছেন তারা আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে সবচেয়ে বেশি থাকে। তো যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় বেশি, পূর্বে তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হলো, আল্লাহ পাকের কাছে তাদের মর্যাদা এবং দাম বেশি। তাহলে বুঝে আসে উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। তো আল্লাহ পাকের ভয় যেহেতু উলামায়ে কেরামের সবচেয়ে বেশি, এই জন্য আল্লাহ পাকের কাছে মর্যাদা উলামায়ে কেরামের সবচেয়ে বেশি। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার মাধ্যমে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নবী পাঠানোর মোবারক সিলসিলা এবং ধারাবাহিকতা চিরতরে খতম করে দিয়েছেন। তাই কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। কোনো নবী যদি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত না আসেন, তাহলে উম্মতকে শিক্ষা দেওয়ার এই মহান জিম্মাদারি কারা পালন করবে? যখন যেই যুগের নবী ছিলেন সেই নবী শিক্ষা দিতেন উম্মতকে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, অর্থাৎ আম্বিয়ায়ে কেরামের যেই দায়িত্ব ছিল উলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করবেন। আম্বিয়ায়ে কেরাম যে নবী যেই যুগে নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, সেই যুগের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান শিক্ষা দেওয়ার দায়িত্ব তার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ন্যস্ত করা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাধ্যমে কোনো নবী যেহেতু দুনিয়াতে আসবেন না, তাই উম্মতকে শিক্ষা দেওয়ার দায়িত্ব এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে দিয়েছেন, যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। তাই শিক্ষা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের। আর সাধারণ মানুষ যারা আছেন তাদের দায়িত্ব হলো উলামায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা মোতাবেক জীবনযাপন করা। এই হাদিসের শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়াররিসু দিনারাও ওয়ালা দিরহামা, আম্বিয়ায়ে কেরাম উলামায়ে কেরামকে কোনো দিনার দিরহাম অর্থ কড়ি সম্পদের ওয়ারিস বানান নাই, ইলমের ওয়ারিস বানাইছেন।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম শিক্ষা দিয়েছিলেন, এই ইলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম তাবেঈকে শিক্ষা দিয়েছেন, তাবেঈগণ তাবেঈকে শিক্ষা দিয়েছেন। এভাবে আইম্মায়ে মুজতাহিদিন সহ মুহাদ্দিসিন মুফাসসিরিন সকলেই পূর্বসরী উলামায়ে কেরাম যারা অতীত হয়ে গেছেন, পূর্ববর্তী উলামায়ে কেরাম, তাদের সকলের থেকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন। অতএব দ্বীন শেখার একমাত্র বিশুদ্ধ উপায় হলো সরাসরি কোনো আলেমের দ্বারস্থ হয়ে তার শরণাপন্ন হয়ে আপনারা ইলম অর্জন করবেন। আর উলামায়ে কেরামও ইলম অর্জন করে থাকেন এভাবেই। আজও পর্যন্ত পৃথিবীতে এমন আলেমের অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়াই মুশকিল হবে যে কোনো বিজ্ঞ আলেমের কাছে উপস্থিত না হয়ে শুধুমাত্র কিতাব অধ্যয়ন করে ইলমে দ্বীন অর্জন করেছে এবং ইলমে দ্বীনের সঠিক ইলম অর্জন করতে সক্ষম হয়েছে, এমন লোক দুনিয়াতে খুঁজে পাওয়াই মুশকিল। যদি আপনারা কাউকে এমন পেয়ে থাকেন যে উনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কোনো আলেমের কাছ থেকে কোরআন সুন্নাহর ইলম অর্জন করেন নাই, তাহলে বুঝতে হবে সে যদি কিতাব অধ্যয়ন করে ইলম অর্জন করে থাকে তাহলে সঠিক ইলম অর্জন করতে সক্ষম হন নাই, ভুল ভ্রান্তিতে ভরা কিছু ইলম অর্জন করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের পদ্ধতি এটা ছিল না, তাবেঈনের পদ্ধতি এটা ছিল না, তাবেঈনের পদ্ধতি ছিল না। 1400 বৎসরের সমস্ত উলামায়ে কেরামের অবিচ্ছিন্ন কর্মধারা ইলম অর্জন করতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে। উলামায়ে কেরামের কাছ থেকে ইলম অর্জন করবেন, তারপরেও আকাবির ও আসলাফদের নির্দেশ হলো ইলম অর্জন করার জন্য কার কাছ থেকে ইলম অর্জন করছেন তার ব্যাপারে আপনার সর্বপ্রথম আগে তথ্য নিতে হবে, ওনার ঈমান, আকীদা, আমল কেমন। এই জন্য প্রসিদ্ধ একজন তাবেঈ, আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, অনেক বড় প্রসিদ্ধ একজন তাবেঈ। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, তাবেঈ বলা হয় যিনি কোনো সাহাবীকে সচক্ষে দেখেছেন এবং এই ঈমান অবস্থায় তার ইন্তেকাল হয়েছে তাকে বলা হয় তাবেঈ। তাহলে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ অনেক সাহাবায়ে কেরামের জিয়ারত নসিব হয়েছে, অনেক সাহাবীকে দেখেছেন। এই মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন, তোমরা যেই ইলম অর্জন করছো এটা হলো দ্বীন। তাই এই দ্বীন অর্জন করার ক্ষেত্রে তোমাদের যেই নীতিমালাকে লক্ষ্য করতে হবে সেটা হলো ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে দ্বীন অর্জন করছো এই বিষয়টা তোমাদের সকলের খুব ভালো করে খেয়াল করতে হবে। অর্থাৎ দ্বীন যেমন দামি, দ্বীনি ইলম যেমন দামি, দ্বীনি ইলম বলতে কোরআন সুন্নাহর জ্ঞান বোঝানো হয়েছে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পূর্বে কার থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছো এই বিষয়টি আগে নিশ্চিত হও, সে তার ইলম কতটুকু আছে প্রথম দেখো, এবং তার ইলম মোতাবেক আমল আছে কিনা, না কোনো শিরিক বিদআতে লিপ্ত, বা যেই পরিমাণ ইলম তার কাছে দরকার একজন যোগ্য ওস্তাদ হওয়ার জন্য সেই পরিমাণ ইলম তার কাছে আছে কিনা, এই বিষয়গুলি নিশ্চিত হওয়ার পরে তার থেকে ইলম অর্জন করো। এই যে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর যেই কথাটি আমি আপনাদেরকে শোনাইলাম, আপনারা জানেন সিহায়ে সিত্তার মধ্যে দ্বিতীয় স্তরের কিতাব হলো মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মুকদ্দিমাতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে উল্লেখ করেছেন। এবং সিহায়ে সিত্তার অন্যতম আরও একটি কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের শেষে শামাইলে তিরমিজির সর্বশেষ এই হাদিসটা, মেশকাত শরীফে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। তাহলে এই হাদিসের মাধ্যমে আপনাদের কাছে একটি বিষয় স্পষ্ট হলো, কোরআন সুন্নাহর ইলম হলো সবচেয়ে দামি জিনিস। কারণ আপনি কোরআন সুন্নাহর ইলম অর্জন করে সেই ইলম মোতাবেক আমল করবেন।
এখন এই ইলম কার থেকে অর্জন করছেন? যেখানে সেখানে যে কোনো আলেমকে রাস্তাঘাটে পাইলে সেখান থেকে আপনি মাসলা জিজ্ঞাসা করবেন, আমল করবেন, তাহলে আপনার ঈমান আকীদা যা ছিল তাও নষ্ট হয়ে যাবে। অথচ মানুষের অস্থায়ী জীবনের চাইতে স্থায়ী জীবন, আখিরাতের জীবন সবচেয়ে মূল্যবান জীবন। দুনিয়ার জীবনে মানুষ যদি কোনো বিষয়ে একবার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ক্ষতিকে আবার দ্বিতীয়বার চেষ্টা সাধনা করে কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা সম্ভব। কিন্তু আখিরাতের বিষয়ে একবার যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয়বার তাকে কোনো সময় ক্ষতি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। এই জন্য মুহতারাম হাজিরিন, দ্বীনি ইলম অর্জন করার ক্ষেত্রে কার থেকে অর্জন করবেন এই বিষয়টি আমাদের সকলকে খেয়াল করতে হবে। সর্বপ্রথম তাফসিরে ইবনে কাসিরে যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আপনি যার থেকে ইলম অর্জন করবেন সেই আলেমের যে সমস্ত গুণের লক্ষ্য করার কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হলো মান লাম ইউশরিক বিল্লাহ। আপনি যার থেকে ইলম অর্জন করবেন সে কোনো শিরিক গুনায় লিপ্ত না থাকতে হবে, সর্বপ্রথম কথা। আপনি রাস্তায় একজন আলেম পাইলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন একটা মাসালা, উনি যেটা বললেন আপনি সেটার উপর আমল করা শুরু করে দিলেন, অথচ এটার উপরে আমল করার মাধ্যমে আপনার ঈমান ধ্বংস হবে কিনা, আপনার আমলি জিন্দেগি ধ্বংস হবে কিনা, এই ব্যাপারে আপনি খুবই উদাসীন। সেই জন্য সর্বপ্রথম আপনাকে দেখতে হবে মাল্লাম ইউশরিক বিল্লাহ, শিরিক গুনার মধ্যে লিপ্ত না এমন ব্যক্তির আপনার তার থেকে ইলম অর্জন করতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ। শরীয়তের হালাল জিনিসকে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলবে আর হারামকে বর্জন করবে, এই দ্বিতীয় নম্বর শর্ত পাইতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসে রাসূলের মাধ্যমে যে সমস্ত বিষয়কে ওসিয়ত করেছেন, উম্মতকে নসিহত করেছেন, বান্দাদেরকে সতর্ক করেছেন, এই সবগুলি মেনে চলবে। এরপরের বিষয় হলো ওয়া আইকানা আন্নাহু মুলাকিহ, তার যেন আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে যে আল্লাহ পাকের কাছে একদিন আমাকে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহু মুহাসাবুন বিআমালিহ, এবং তার সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এই বিষয়গুলি যদি একজন আলেমের ভিতরে থাকে তাহলে আপনি তার থেকে ইলম অর্জন করতে পারেন। এই সবগুলির মূল হলো ইলমের সাথে সাথে আমল এবং আকীদা যেন বিশুদ্ধ থাকে, এমন ব্যক্তির থেকে আপনি ইলম অর্জন করতে পারবেন। এই আলোচনার দ্বারা একটি বিষয় আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আমরা বর্তমান যুগে ইলম অর্জন করার জন্য সবচেয়ে সহজে যেই পথ বেছে নিয়েছি ইউটিউবের মাধ্যমে ইলম অর্জন করা। অর্থাৎ ঘরে বসে নেটে সার্চ দিব, আমার যে বিষয় জানা দরকার, অনেক ওলামা ইকরামের বক্তব্য চলে আসলো, আমি সেখান থেকে বক্তব্য শুনে আমল শুরু করলাম। এটার মাধ্যমে আপনার ঈমান আমল যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। এর কারণ হলো ইউটিউবে তালাশ করলে এমন আলেমও আপনি পাবেন যিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানই ছিলেন না। আপনারা নিজেরা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন এমন মৌলবী আছে কিনা যিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানই ছিলেন না। সেই মৌলবীর বয়ানও ইউটিউবে দেওয়া আছে। আবার এমন মৌলবীও আছে যেই মৌলবী মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, এরপরে আরও নবী দুনিয়াতে আসবেন, এমন কথাও ইউটিউবের মধ্যে ওলামা ইকরামের দেওয়া আছে। উনিও নিজেকে আলেম বলেই দাবি করে থাকেন। অথচ কেউ যদি এই আকীদা বিশ্বাস পোষণ করে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে যে অমুসলিম, এটা নিয়ে যে সন্দেহ করবে তারও ঈমান নেই। কারণ কোরআনে হাদিসের মাধ্যমে স্পষ্ট অসংখ্য দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না।
এই জন্য আপনি ইউটিউবের মাধ্যমে যদি আপনি এলমে দ্বীন অর্জন করতে চান, তাহলে আপনার দিন আমল সব কিছু বরবাদ হবে, আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য বিশুদ্ধ তরিকা হলো ইউটিউবের মধ্যে আপনি কোন আলেমের বয়ান শুনতে পারবেন আর কোন আলেমের বয়ান শুনতে পারবেন না, এইটার জন্য সর্বপ্রথম নির্ভরযোগ্য কোনো আলেমের দিক নির্দেশনা নিয়ে এরপরে আপনি ইউটিউবে বয়ান শুনবেন। আপনি বলবেন যে হুজুর, ইউটিউবে তো অনেক নামি দামি বক্তা আছে, সারা দুনিয়ায় তাদের বয়ান শুনে, তো আমি শুনে আমল করলে সমস্যা কোথায়? ইউটিউবে একজন ভাইরাল হওয়ার জন্য কিন্তু আসলে সে আমলি বক্তা, তার বিশুদ্ধ ইলম আছে এমন কিছু জরুরি না। অনেক বক্তাতে এমন আছেন যে ইউটিউবে বসে তার বয়ান প্রচার করছেন যে কোন শিল্পী কিভাবে গান গায়, আর এমন এমন জিকির আজকারের পদ্ধতি যা দেখলে এটা জিকির না কোনো নাচ গান, এটা পার্থক্য করা যাবে না। ওই নাচ যেমন ওই রকমই এমন জিকির মোবাইলের মধ্যে দেওয়া ভরপুর, আর তারা এতটাই ভাইরাল যে সব জায়গায় তাদের ওয়াজি চলতেছে। এখন যদি আপনি এই যুক্তি দেখান যে হুজুর, ইউটিউবে যে সমস্ত ওলামা একরামের কথা সারা দুনিয়া শুনে, আমরাও তাদের বয়ান শুনবো, শোনেন, আপত্তি নেই, কিন্তু আপনি তাদের কথা গ্রহণ করার পূর্বে অবশ্যই আপনি সেখানে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো আলেমের দ্বারস্থ হয়ে আপনি যে কথা শুনেছেন কথাটা সঠিক কিনা যাচাই বাছাই করে এরপরে আপনি সেটাকে গ্রহণ করবেন। আর দরকার প্রথম থেকে আপনি এমন আলেমের কথা শুনবেন ইউটিউবে যার কথা সহিশুদ্ধ, আকীদা সহিশুদ্ধ আছে। এভাবে যদি আপনি ইউটিউবে বেপরোয়াভাবে যার তার কথা শুনে সেটাকে গ্রহণ করতে থাকেন, তাহলে এর মাধ্যমে আপনার ঈমান আমল ধ্বংস হবে। এখানে একমাত্র বিশুদ্ধ পথ হলো নির্ভরযোগ্য কোনো আলেমের আপনি সহযোগিতা নেবেন, ওনার দিক নির্দেশনা মোতাবেক ইউটিউবে কার বয়ান শুনবেন কার বয়ান শুনবেন না উনি আপনাকে সিদ্ধান্ত দিবে। এটা হলো আমাদের একটা ভুল কাজ। একজন আমার সামনে আর একজনের সাথে গল্প করতেছিল যে এখন তো আসলে আমি কোনো ওলামা ইকরামের কাছে যাই না, কারণ আমার মোবাইলে সার্চ দেওয়ার পরে সব বয়ান চলে আসতেছে, আমি সেখান থেকে যেটা মনে চাই সেটাকে শুনে আমি আমল করব, ওলামা ইকরামের কাছে যাওয়ার প্রয়োজন কি? এটা কিন্তু আকাবিরদের তরিকা না। সাহাবা ইকরাম ইলম শিখেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর তাবেঈরা শিখেছেন সাহাবীর থেকে, তাবেঈন থেকে শিখেছেন পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলেই ওনাদের থেকে ইলম শিখেছেন। এবং ইসলামের 1400 বছরের যদি আপনি আমলকে তালাশ করেন, সমস্ত বড়দের আমল এভাবে ছিল যে ইলম অর্জন করার জন্য উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। একজন সাহাবীর একটা আমল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন। উনি বসবাস করতেন মদিনাতে। মদিনাতে আরেকজন সাহাবীর থেকে একটা হাদিস শুনছেন। উনি চাইলেন আমি যার থেকে শুনেছি, ইনি যেহেতু যেই সাহাবীর থেকে শুনেছেন ওই সাহাবী এখনো দুনিয়াতে জীবিত আছেন, তো আমি মাঝখানে একজন মাধ্যমের থেকে না শুনে ডাইরেক্ট ওই সাহাবীর থেকে হাদিস শুনতে চাই। তো উনি একটা উট ক্রয় করলেন। উট ক্রয় করার পরে মদিনার থেকে শাম দেশ পর্যন্ত, বর্তমান বিশ্বের মানচিত্রে যেটাকে মানচিত্রের পরিভাষায় সিরিয়া বলা হয়, 1 মাস পর্যন্ত উটের পিঠে সফর করে সিরিয়াতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যেই সাহাবীর থেকে হাদিসটা শুনেছিলেন আরেকজনের মাধ্যমে, ওই সাহাবীর বাসার দারোয়ানকে বললেন যে সাহাবীকে বলো যে আমি তার কাছে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হয়েছি। তখন উনি ঘরের থেকে বের হয়ে সম্মানের সাথে তাকে বসতে দিলেন আর জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন? উনি বললেন যে আমি একটা হাদিসের ব্যাপারে শুনেছি যে এই হাদিস আপনি বয়ান করেছেন, আর এই হাদিসটা আপনি ডাইরেক্ট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছেন। তো আমার ভয় হইতেছিল ওই হাদিসটা আপনার মুখ থেকে শোনার পূর্বেই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে
আল্লাহর রসুলের এই হাদিসটা আমি আপনার মুখ থেকে শুনতে পারলাম না, এই কমতি আমি নিয়ে কবরে চলে যাব, এটা আমার জীবনে বরদাস্ত হয় নাই, আমি সহ্য করতে পারবো না। আমি মনে করলাম যে এটা আমার জীবনের সবচেয়ে বড় কমতি, এই জন্য আমি এত 1 মাসের সফর করে একটা হাদিস শোনার জন্য আপনার ঘর পর্যন্ত এসেছি। মুহতারাম হাজিরিন, এই জন্য ইলমে দ্বীন অর্জন করার জন্য ইউটিউবের সহযোগিতা নয়, ইলমে দ্বীন অর্জন করতে হবে উলামায়ে কেরামের থেকে। উলামায়ে কেরাম আপনাকে বলে দিবেন ইউটিউবে কোন হুজুরে বয়ান শুনবেন আর কোন হুজুরে বয়ান শুনবেন না। এমন বয়ান শুনবেন যার দ্বারা আপনার আমলও ধ্বংস হবে, ঈমানও ধ্বংস হবে। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটি বিষয় হলো, আপনারা অনেকেই এমন আছেন যে বাংলা বুখারী শরীফ, বাংলা মুসলিম শরীফ, বাংলা মেশকাত শরীফ, কোরআনে কারিমের বাংলা তফসির আছে, এগুলিকে আপনারা পড়বেন, অবশ্যই পড়া নিষেধ নেই, কিন্তু এটা পড়ার পরে উলামায়ে কেরামের থেকে বুঝবেন কোন হাদিসের কি ব্যাখ্যা। কোরআনে পাকের তফসির পড়ার পরে উলামায়ে কেরামের থেকে শিখবেন এই তফসির আমি যা বুঝেছি এটা সঠিক কিনা। তা না বুঝে মানুষের জীবনে সবচেয়ে বড় কমতি এবং যেটা বিপজ্জনক পথ হলো, কোরআনে কারিমের তফসির পড়ে সে যেটা বুঝেছে এটা নিজে আমল করে এবং উলামায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক শুরু করে। ওই যে কোরআনে কারিমের তফসির পড়ে মাত্র আসলাম, এই তফসিরে এই অর্থ। তাহলে আপনি যদি কোরআনে কারিমের বাংলা তফসির পড়েই এভাবে শুরু করেন, তাহলে আপনার দুইটা ক্ষতি হলো। একটা হলো আপনার ঈমান আমলের ধ্বংস হইল, দ্বিতীয় নম্বর আপনি কি শিখছেন না শিখছেন এটার মাধ্যমে ভিতরে তাকাব্বুর, অহংকার শুরু হয়ে গেল। যেই উলামায়ে কেরামের কাছে আপনার ইলম শেখার জন্য দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল, এই উলামায়ে কেরামকে এখন মসজিদে এসে আপনি চ্যালেঞ্জ করেন, সহিহ বুখারীর হাদিস এত নম্বর হাদিস আমি পড়েছি। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফ এবং মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ হলো 40,000 হাদিসের কিতাব, তিরমিজি শরীফ সিহাহ সিত্তার একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব। এই মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের একটা হাদিস যা মেশকাত শরীফেও আছে। হাদিসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন। অজু চলে যাবে কখন? অজু কখন করতে হবে? অজু করতে হবে তখন যখন আপনি বায়ু ত্যাগ করবেন জোরে সোরে আওয়াজে, যে আপনার কানে আওয়াজটা পৌঁছে, তখন আপনার অজু চলে যাবে। কানে আওয়াজ না পৌঁছা পর্যন্ত এমনভাবে বায়ু ত্যাগ করলে আপনার অজু নষ্ট হবে না, অজু করতে হবে না। এই হলো একটা। আর একটা হলো যখন আপনি দুর্গন্ধ পাবেন তখন আপনার অজু নষ্ট হবে, তখন আপনার অজু করতে হবে, এর আগ পর্যন্ত অজু করতে হবে না। বলেন এই হাদিসটা মুসনাদে আহমদ শরীফে আছে, এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, এই হাদিস মেশকাত শরীফে 310 নম্বর ক্রমিক নম্বরে হাদিস উল্লেখ করা। এখন আপনি যদি এই হাদিস পড়ে এই হাদিস মোতাবেক আমল করা শুরু করেন যে আমার অজু তখন যাবে যখন জোরে বায়ু ত্যাগের আওয়াজ আমি কানে শুনবো অথবা এর দুর্গন্ধ আমার নাকে আসবে, তখন আমার অজু যাবে, এর আগ পর্যন্ত অজু যাবে না। হাদিসের কিতাবের নাম বললাম, আপনারা দেখতে পারেন বা কোনো উলামায়ে কেরাম থেকে যাচাই করতে পারেন। এখন বলেন আপনি যদি বাংলা হাদিস পড়েই যদি আমল করা শুরু করেন, উলামায়ে কেরামের দ্বারস্থ না হন, তাহলে আপনার আমলি জিন্দেগি ধ্বংস হবে কিনা বলেন? নিশ্চিত আপনার জীবনের আমল ধ্বংস হবে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা হলো, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সন্দেহ, সারাদিন খালি সন্দেহ রোগে আমি আক্রান্ত, মনে হয় আমার অজু চলে গেছে, মনে হয় একটু হাওয়া বের হলো, মনে হয় একটু বায়ু ত্যাগ হলো। এই সন্দেহের কারণে বারবার অজু করতে হয়, আর বারবার আমার সন্দেহের কারণে একটা আমি বিরক্ত হয়ে গেছি। তখন সেই সাহাবীর সন্দেহকে দূর করার জন্য স্পেশালভাবে আল্লাহর নবী তাকে হাদিস শিক্ষা দিলেন, লা ওযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন। যখন জোরে আওয়াজ, বায়ু ত্যাগের আওয়াজ যখন তুমি শুনবে অথবা তোমার দুর্গন্ধ নাকে আসবে, তখন তোমার অজু চলে যাবে, এর আগ পর্যন্ত অজু চলে যাবে না। এখন আপনারা বুঝুন, এই হাদিস পড়ে যদি আপনি আমল শুরু করেন তাহলে আপনার সারা জিন্দেগির আমল তো ধ্বংস হবেই, আপনি আরও 10 জনকে হাদিস পড়ে এটাকে আপনি বড় হাদিস বিশারদ সেজে যাবেন, মানুষকে শুধু ফতোয়া দিতে থাকবেন, দিয়ে আপনার জীবন ধ্বংস হলো, আরও 10 জনের জীবন ধ্বংস হলো।
এই জন্য মুহতারাম হাজিরিন, কোনো কিতাব পড়ার পূর্বে ওলামায়ে কেরামের থেকে আপনাকে পরামর্শ নিতে হবে কোন কিতাব পড়বেন। পড়ার পরে আপনি যা বুঝেছেন ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, হুজুর এই মাসালা সঠিক আছে কিনা। আর ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করার সময় আরও একটু সতর্ক থাকতে হবে আপনাদের। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করলে আপনার আরও ক্ষতি হবে। যেমন গত বছর কোনো এক মসজিদের হুজুরের কথা বারবার ফোনের মাধ্যমে শুনলাম, উনি নাকি হজের ফজিলত বুঝাইতে গিয়ে বয়ান করেছেন, আরাফার ময়দানের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে নাকি পাখিটা পর্যন্ত হাজির হয়ে যাবে। পাখি কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি হজ করে পাখি কোনোদিন হাজির হবে? এই কথা তো মসজিদের ইমাম সাহেব বয়ান করেছেন। এই জন্য এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। গত ঈদের পরে আমাদের দুইজন মুসল্লি, এখন হয়তো ওনারা মসজিদে আছেন, রাস্তায় আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর কোরবানি ঈদে তো 5 দিন পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হয়, তো রোজার ঈদেও নাকি 1 দিন পড়তে হয়, তো এইটা তো আপনার কাছে আমরা শুনলাম না। তো আমি বললাম যে এই কথা যে কোথাও নাই, শুনবেন কেমনে? উনি বললেন, কোন মসজিদের ইমাম সাহেব, ঠাকুরগাড়ি জেলারি শহরের একজন মসজিদের ইমাম সাহেব, উনি মসজিদের মুসল্লিদেরকে বুঝাইছেন যে রোজার ঈদে আপনাদের 1 দিন তাকবীরে তাশরিক পড়তে হবে। তো আমার মসজিদের মুসল্লি আর ওই মসজিদের মুসল্লিদের মধ্যে এই বিষয়টি নিয়ে একটু অনেকটা তর্ক বিতর্কর রূপ নেয়। তখন আমার মসজিদের মুসল্লি যারা আছেন তারা ওই মসজিদের মুসল্লিদেরকে বলছেন যে আপনি একটু আপনার ইমাম সাহেবকে ফোন দেন। ওনার ইমাম সাহেবকে ফোন দিয়েছেন, ইমাম সাহেব ওই কথাই বলেছেন মুসল্লিরা যা বলেছেন, যে তাকবীরে তাশরিক কোরবানি ঈদে পড়তে হবে 5 দিন আর রোজার ঈদে 1 দিন পড়তে হবে। এই কথা যে ভুল, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর মাসাইলগুলি আপনি যাকে জিজ্ঞাসা করবেন প্রথমে দেখতে হবে কোরআন সুন্নাহর যেই পরিমাণ ইলম দরকার যথেষ্ট ইলম তার কাছে আছে কিনা। কিতাবাদি না পড়ে যা জিজ্ঞাসা করবে তাই বলবে। 5টা মাসালা যদি জিজ্ঞাসা করেন হয়তো 2টা মাসালার নগদ জবাব দেওয়া সম্ভব হবে, বাকিগুলি কিতাব দেখে এরপরে আপনাকে বলতে হবে। আর অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনি যা জিজ্ঞাসা করবেন সাথে সাথে সেটা জবাব দিবে, যার কারণে যা বলে তার অধিকাংশগুলি ভুল। আর ওনার নিজের ভুল হওয়ার কারণে, আমার নিজের ভুল হওয়ার কারণে আপনি আমল করে যে আপনার যে গুনাহ হবে, এই গুনাহটা আপনার আমলের চাইতে আমার আমল নামে আগে লেখা হবে, এরপরে আপনার দোষ হলো আপনি এমন অযোগ্য এবং কোরআন সুন্নাহর ইলমের ব্যাপারে সতর্ক না অসতর্ক মানুষের কাছে কেন গেলেন। আর আমাদের দোষ হলো কোরআন সুন্নাহর বিষয়টি হলো আমার কারো নিজের জিনিস নয়, কোরআন হাদিসে যা আছে আমি শুধু দেখে আপনার কাছে বলবো, এটা আমার বানানো কথা না। এই জন্য মুহতারাম হাজিরিন, ইউটিউব দেখে কোনো সময় কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা জায়েজ হবে না, সহি হবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কার বয়ান শুনবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিতাব পড়ে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, সেটা আমল করার পূর্বে অবশ্যই ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে এরপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর সঠিক ইলম অর্জন করে আমল করার তৌফিক দান